আমরা তো প্রতিযোগিতা করতেই না। সাকিব সাকিব খান কি সেটা আমরা জানি। আসলে সাকিব খানই অনেক দূর থেকে আসছি। আর সাকিব খানের এরকম কোনো ছবি নাই যে মিস করছি, সব ছবি দেখি। আর বাংলাদেশের ওয়ানলি ওয়ান সাকিব খান, ওর সাথে টক্কর দেওয়ার কেউ নেই। অনেকেই বলে সিয়াম, আফরিন শুভ, আসলে সাকিব খানই 24টা বছর কেরিয়ার যুদ্ধ করে এখানে আসছে। আর ওরা 1-2 বছর করে বলে সুপারস্টার। তাহলে সুপারস্টারকে সেটা মানুষই বিবেচনা করবে, যারা দর্শক যারা করবে, তাই না? অনেক পরিশ্রম করে আসে। গেল ঈদে কিন্তু শাকিব খানের সিনেমা সবার শেষে ছিল, বরঞ্চ আপনার আফরান নিশো সিয়ামা তাদের সিনেমা কিন্তু উপরে ছিল। ঠিক আছে, আমার কাছে প্রিন্স কিন্তু একটা ঘটনা, একটা গল্প। প্রিন্স প্রিন্স কিন্তু একটা গল্প, একটা মানে এটা হচ্ছে আপনার মানে আন্ডারওয়ার্ল্ডে বোঝানো হয়েছে যে কি, যে সমাজের মধ্যে যারা রাজনীতি করে যে কিভাবে সমাজের আড়ালে কত শয়তান, কত দুর্নীতি আছে, সেটা এই ছবির মাধ্যমে প্রকাশ হয়। অনেকে বোঝে না ছবিটা, এটার পার্ট আছে। যেমন প্রিন্স 2 আছে, আমরা পার্ট 1 দেখছি কিন্তু 2 দেখি নাই। আমরা তো খালি একটু রোমান্টিক ছবি দেখি, অ্যাকশন ছবি দেখি, কিন্তু এটা তো একটা গল্প। এটা একটা গল্প নিয়ে তুলছে। তো যখন প্রিন্স 2 আসবে সেটা আমরা বুঝতে পারবো গল্পটা কি। ঠিক আছে, এখন বর্তমানে চলতেছে এখানে আলোচনা সমালোচনা। আসলে আলোচনা সমালোচনা করতে হবে না, একটা ছবিকে বিবেচনা করতে হবে যে কোনটা ভালো হয়। আমরা সবাই চাই হলে একটা ভালো সিনেমা দেখার জন্য। আমরা তো প্রতিযোগিতা করতেই না। সাকিব সাকিব খান কি সেটা আমরা জানি। আমরা চাই একটা ভালো ছবি হোক, গল্প হোক, সেই ছবিটা সুন্দর হোক। তখন বলে শাকিব খানের আশপাশে কোনো তারকাই নেই, কোনো নায়ক নেই। আমরা নাকি কোনো আপনারা অন্য নায়কের ভক্তদেরকে নাকি প্রথমে খোঁচা দেন বা তাদেরকে আরো ছোট করে কথা বলেন। না, এটা ভুল ধারণা। সাকিব খান একটা 27টা বছর কেরিয়ার এখানে আসছে, এভাবে আসেনি, অনেক পরিশ্রম করে আসছে। আজকে সুপারস্টার এমনি, দা কিং খান এমনি হয়নি। কি মনে হচ্ছে রকস্টার যদি ভালো লাগে কতবার দেখবেন? আশা করি অনেকবার ভালো হবে, ইনশাআল্লাহ বরবাদকে ফেল করাবে।